তো হ্যালো দোস্ত, ওয়েলকাম টু আওয়ার অ্যানাদার ভিডিও। আজ হঠাৎ করেই কাকা ফোন করলো আর ফোন করেই বললো যে একটা ভিডিও শ্যুট করব, তাই চলে আয় তাড়াতাড়ি। আর আমি এই মুহূর্তে চলে এসেছি কাকাদের বাড়িতে। তবে বন্ধুরা, এই দেখো ফুলের গাছগুলো, দেখতে খুব সুন্দর লাগছে। সত্যিই খুব সুন্দর দৃশ্য এগুলো। আর আজকের ভিডিওটা হতে চলেছে একটা ইন্টারেস্টিং ব্যাপার। এটা হচ্ছে বাতাবি লেবু গাছ। আর আজকে হচ্ছে আমরা বাতাবি লেবু মাখা করে খাবো। আসলে আমাদের প্ল্যানিং ছিল কিছুদিন আগে থেকেই, যে কিছুদিন আগেই শুরু করব এই ভিডিওটা, কিন্তু একটা কারণের জন্য এটা হয়নি। কারণ আমাদের তিনজনের মধ্যে একজন একটু অসুবিধার মধ্যে পড়ে গিয়েছে, যার কারণে সে কন্টিনিউ ভিডিওর মধ্যে আসতে পারছে না। এই কারণেই আমাদের এই বাতাবি লেবু মাখা করে খাওয়া হচ্ছে না। তবে বন্ধুরা, ফাইনালি আজ আমাদের সময় হলো এই বাতাবি লেবু মাখা করে খাওয়ার। আসলে বন্ধুরা, আমরা এটাকে বাতাবি লেবু বলছি, কিন্তু অনেকে এটাকে অন্য নামেও চেনো। তবে হচ্ছে আমাদের এখানে এটাকে কেউ কেউ বাতাবি লেবু বলে, আবার অনেকে এটাকে সোলম বলে। তবে আমরা ছোটবেলা থেকেই এটাকে সোলম নামেই চিনি। তো বন্ধুরা, এই বাতাবি লেবু দুই ধরনের হয়। একটা তোমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছ, আর একটা হয় যেটা হচ্ছে ভেতরের অংশটা পুরোটাই সাদা থাকে। সত্যি বন্ধুরা, এই দুটো ফলের টেস্ট দুই রকমের। তবে এই ফলগুলো এমনি কাঁচাও খাওয়া যায়, কাঁচা বলতেই মানে না মাখিয়ে এমনি খাওয়া যায়। আর মাখালে তো এর টেস্ট আলাদাই লেভেলের বেড়ে যায়। তবে বন্ধুরা, এই বাতাবি লেবুর অনেক উপকারিতা আছে। যেমন এই বাতাবি লেবুতে থাকা ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্ট রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়ায়। এছাড়াও ত্বককে সতেজ রাখে এবং শরীরের টক্সিন দূর করতে সাহায্য করে। আর এছাড়াও এতে এই ফলে যে ফাইবার আছে, যা আমাদের হজম প্রক্রিয়া উন্নত করে ও তার সাথে সাথে আমাদের ওজন কমাতেও সাহায্য করে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো বন্ধুরা, এই ফল ক্যান্সার, ডায়াবেটিস ও হৃদরোগ প্রতিরোধেও সহায়তা করে। তো বন্ধুরা, ফাইনালি আমাদের বাতাবি লেবু ছাড়িয়ে নেওয়া কমপ্লিট। এবার আমরা সুন্দরভাবে মাখিয়ে নেব। আর তার জন্য এর মধ্যে দিয়ে দিয়েছি কিছু কাঁচা লঙ্কা, আর এর মধ্যে দেব হচ্ছে কিছু পরিমাণ চিনি, আর সামান্য হচ্ছে লবণ। সত্যি টক ঝাল মিষ্টি কম্বিনেশন পুরো আলাদা লেভেলের, খেতে পুরো সুস্বাদু হবে। তবে বন্ধুরা, এই বাতাবি লেবু মাখা আরো সুস্বাদু করার জন্য এর মধ্যে আমরা দিয়ে দিলাম কিছু ভাতে খাওয়া লেবুর পাতা। সত্যি এর সেন্টটা পুরো আলাদাই লেভেলের নিয়ে গেল যখনই এটা দেওয়া হলো এর মধ্যে। অবশেষে বন্ধুরা, স্যারের দেখা পাওয়া গেল। এই কয়েকদিন এত ব্যস্ততার মধ্য দিয়ে কাটছে সময়, যে একটু টাইম হচ্ছে না বেরোনোর। তবে ফাইনালি আজকে একটু সময় পেয়েছে, এই জন্য সঙ্গে সঙ্গেই বললাম যে 5 মিনিটের জন্য হলেও চলে আয় তাড়াতাড়ি। সত্যি বন্ধুরা, আজ এই বাতাবি লেবুটা কাকা ছাড়িয়ে দিল আর আমি এটাকে রেডি করছি। তবে এখানে যদি আমার জায়গায় অঞ্জন থাকতো, তাহলে এর টেস্ট অনেক গুণ বেড়ে যেত। সত্যিই আম, জাম, পেয়ারা প্রভৃতি জিনিস ও এত সুন্দর মাখায়, যা পুরো একদম আঙুলে লেগে থাকে। সত্যিই খুব সুন্দর মাখায়। আর রান্নার কথা কি বলবো, সেটা তো আলাদাই লেভেলের। তবে আজ অনেক ব্যস্ততার মধ্য দিয়ে এসেছে, তাই আজ আর ওর কাঁধে এই বোঝা চাপালাম না। আমরা দুজন রেডি করে আজকে ওকে খাওয়াবো। কেমন টেস্ট বলো? আমার মজা। সেই স্বাদ, ডায়লগ ফেমাস। দেখ আমার সেই স্বাদ। দেয়নি কি পাবলিক রা আরে এখান থেকে নে, দেখি এরকম তুই দে বললি রে নে তোদের এনতে নে। দিয়ে আমার এর আরে এনতেই নে, আমি অতখানি দড়িতে খাবো একটু পরে নে তুই তোর কাছেই রাখ। তুই চই না চলি না এর মধ্যেই নিয়ে নিচ্ছি আমি পেছনে সেই টেস্ট নেই তুমি খাবার না সেই টেস্ট, তাই না? মজা দারুণ টেস্ট। সত্যি বন্ধুরা, দারুণ টেস্ট হয়েছে। আর আমরা খাস বাংলায় বলি সোলম। এটা আমাদের ঐতিহ্য, আমরা বলবো না? কলকাতার লোকাল সোলম বলে। হুম, বইয়ের ভাষায় নাম বাতাবি লেবু, সব জায়গায় সোলমই বলে। আমি ছোটবেলায় তো জানতাম যে এটা চললাম আর এখন বড় হয়ে কি জানিস? পড়ে না থ্রিতে যখন পড়তাম আমাদের একটা ইয়ে ছিল, একটা মানে গল্প ছিল, সেই গল্প না ছড়া? বাতাবি লেবু ছিল। বাতাবি লেবু আবার কোনটা? মৌসুমী লেবু চিনি, কমলা লেবু চিনি, ছোলম লেবু চিনি, এমনি লেবু চিনি, বাতাবি লেবু কোনটা? পরে বড় হয়ে জানলাম যে এটারই বাতাবি লেবু বলে। বড় হয়ে জানলি? আচ্ছা।